চণ্ডীপুর এলাকা কেদারপুর ইউনিয়ন পরিষদের একটি বড় অংশ। চণ্ডীপুর নতুন বাজার, চণ্ডীপুর পুরান বাজার অথবা পাঁচগাঁও গ্রাম পদ্মার হাত থেকে বেঁচে ফেরা এই এলাকা এখন খুবই জমজমা। আমরা এই হুমকিহীন চণ্ডীপুরে থাকা বিভিন্ন স্থান ভ্রমণ উদ্দেশ্যে বেরিয়েছি। পদ্মা নদীর নিকটে থাকা এলাকাটি এখন পরিষদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই ডকুমেন্টারি তৈরিতে স্থানীয়দের সাহায্য নিয়েছি। বর্তমানে এই চণ্ডীপুরে থাকা হাট বাজার অথবা শিক্ষা কেন্দ্রের অবস্থান কেমন তা এই ভ্রমণ ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। হ্যালো সবাইকে, আমরা এখন অবস্থান করেছি চণ্ডীপুর পুরান বাজার। প্রথমত এই বাজার থেকে আমরা আমাদের ভ্রমণ যাত্রা শুরু করি। চণ্ডীপুর পুরান বাজারটি নড়িয়া উপজেলা থেকে প্রায় 5.7 কিলোমিটার দূরে অবস্থিত। 2018 সাল নদী ভাঙ্গনের চরম হুমকিতে ছিল চণ্ডীপুর পুরান বাজারটি। তবে গ্রামের অনেক বড় একটি অংশ নদীতে চলে গেলেও এই বাজার অব্দি নদীটি না আসায় অবশেষে বাজারটি রয়ে গিয়েছে। তবে প্রথমে চণ্ডীপুর লঞ্চঘাট ধরে চণ্ডীপুর বাজার গড়ে ওঠে, সেটি নদী ভাঙ্গনের ফলে এখন আর নেই। সাধারণত চণ্ডীপুর বাজার এখন দুইটি ভাগে বিভক্ত, একটি চণ্ডীপুর নতুন বাজার, অন্যটি চণ্ডীপুর পুরান বাজার। আমরা এখন যেখানে অবস্থান করেছি সেটি চণ্ডীপুর পুরান বাজার নামেই পরিচিত। চণ্ডীপুর নতুন বাজারটি এখান থেকে প্রায় 800 মিটার পূর্ব দিকে বিস্তৃত রয়েছে। আমরা পশ্চিম পাশ আরোহণ শেষে সেই দিকে যাত্রা শুরু করব। অবশেষে আমরা বাজার একমাত্র কেন্দ্রে মৎস্য কেন্দ্র অথবা সবজি পট্টির দিকে যাত্রা শুরু করেছি। শেষে আমরা সেখানে পৌঁছে যাই, কিন্তু একটি মাত্র মাছ বিক্রেতারা আমরা দেখা পেয়েছি। এর একমাত্র কারণ এখন বেলা 12টা বেজে গিয়েছে। দেখতে পাচ্ছ এখানে শুধু 3টি রুই মাছ রয়েছে। দেখো আমার হাতে ফুলকপি। যদিও বাজারটি ক্ষুদ্র, কিন্তু সেই তুলনায় কোনো সবজির যেন কমতি নেই। এইখানকার প্রতিটি সবজির দোকানই যেন টাটকা সবজি দিয়ে টইটুম্বুর করে রাখা হয়েছে। দেখুন আরেকজন ক্রেতাদের আকর্ষণের জন্য সবজি সাজিয়ে রাখছে। 80 সিম 100, টমেটো 100। চণ্ডীপুর পুরান বাজারটিতে দুইটি মাত্র মিষ্টি দোকান রয়েছে, তার ভিতরে এটি একটি। চলুন সরাসরি মিষ্টি তৈরি দেখে নেই। দেখুন মিষ্টি তৈরির জন্য ছানা প্রস্তুত করা হচ্ছে। দোকানি কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার না করে একেবারে নিজের হাতে মিষ্টি তৈরি করতেছেন। কি অপূর্ব দৃশ্য, তাই না? অবশেষে আমরা মৎস্য কেন্দ্র থেকে বেরিয়ে আসলাম। তারপরে আমরা চণ্ডীপুর পুরান বাজারের একমাত্র কেন্দ্রীয় মসজিদে প্রবেশ করি। এটা চণ্ডীপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত। বাজারে থাকা দোকানিরা সবাই এখানে নামাজের জন্য আসেন। তাছাড়া যেহেতু এটা ধর্মস্থান, তাই এটা সবার জন্য। অবশেষে আমরা মসজিদ ভ্রমণ শেষে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে আমরা বাজারটির পাশে থাকা একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সর্বশেষ আমরা প্রায় 200 মিটার মতো পথ আরোহণ শেষে সেখানে পৌঁছে যাই। এখানে দুইটি শিক্ষা কেন্দ্র বিস্তৃত রয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয়, অন্যটি মাধ্যমিক বিদ্যালয়। পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1932 সালে স্থাপিত করা হয়েছে। তাছাড়া এই টিনে ঘটে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমাদের পিছিয়ে থাকা এটি একটি বিদ্যালয়, যদিও দেখে আপনার মনে নাও হতে পারে। এই কারণ আপনি দেখতেই পাচ্ছেন এখানে পরিবেশ অন্য বিদ্যালয়ের চাইতে একেবারেই ভিন্ন। হাফেজ আব্দুল রশিদ মাধ্যমিক বিদ্যালয়টি একেবারেই অবহেলিত। এটি 2003 সালে স্থাপিত পরে দেখে মনে হচ্ছে আর কখনোই মেরামত করা হয়নি। এখানে শহীদ মিনারটি আপনি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ বজ্র দ্বারা বিস্তৃত রয়েছে। এই পরিবেশ সম্পর্কে কিছুই বলার নেই। চলুন বেরিয়ে পড়ি। আমরা এখান থেকে বেরিয়ে এখন বটতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কিছু রাস্তা আরোহণ শেষে আমরা একেবারে চণ্ডীপুরের শেষ সীমান্তে পৌঁছে যাই এবং এখানকার একজন স্থানীয় সাথে কথা বলি। হ্যাঁ বন্ধু, চণ্ডীপুরের সীমানা এবং কেদারপুরের সীমানা কোনটা বলে দাও। এইদিকে কেদারপুরের লাস্ট সীমান্ত, আর এই পাশে হইতাছে বটতলা অথবা চণ্ডীপুরের লাস্ট সীমান্ত। এখন এই এলাকায় এই জায়গাটার নাম আমেরিকার মোচর নামে পরিচিত। আচ্ছা, আমেরিকার মোচর কেন বলা হয়? এখানে একজন বাসিন্দা আমেরিকা থাকতো, আর সে মারা যাওয়ার পরে এই জায়গাটা আমেরিকার মোচর নামে পরিচিত হয়ে যায়। ও আচ্ছা, তাই। পরবর্তী ধাপ আমরা আমেরিকার মোচর থেকে বটতলা চলে আসছি। এখানে আমরা 3 থেকে 4টি দোকান দেখতে পাই এবং এই জায়গাটা বটতলা নামে পরিচিত। আমরা এখানকার একজন স্থানীয়র কাছ থেকে এই জায়গার ইতিহাস সম্পর্কে জানবো। আচ্ছা, এই জায়গাটা তো বটতলা নামই সবাই চিনে, কিন্তু এই জায়গাটার বটতলা নাম কিভাবে আসলো? এই জায়গাটার 2টা ভাগ আছে, এই পাশ হলো পাঁচগাঁও গ্রাম, ওই পাশ কেদারপুর। ও আচ্ছা, এই বটতলার রহস্য কি তাহলে? 200 বছরের পুরনো একটা বটগাছ ছিল, ওই বটগাছের নাম ধরে এই জায়গা বটতলা। ও আচ্ছা, ধন্যবাদ। এই কাটো। চলুন আরেকজন স্থানীয়র সাথে কথা বলি। আচ্ছা, এই বটগাছটা কাটা পরে নাকি তার খারাপ পরিণতি হয়েছিল, এটা সম্পর্কে একটু বলেন। এখানে একটা পুরান বটগাছ আসছিল, মানুষ সবাই না করছিল যে এটা কাটতে, কিন্তু সেই লোক সবার কথা অমান্য করে অবশেষে গাছটা কেটে ফেলে। তারপরে থেকে সে নানান রোগে আক্রান্ত হয়ে পড়ে। এখন সবাই বলে এই বটগাছটা কাটার ফলেই হয়েছে এটা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অবশেষে চণ্ডীপুরের পশ্চিম পাশ অথবা চণ্ডীপুর পুরান বাজার ভ্রমণ শেষ করেছি। এখন আমরা চণ্ডীপুর নতুন বাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এই ব্রিজের অপর পাশের এরিয়াটি কালাইটেক নামে পরিচিত। আমরা অবশেষে চণ্ডীপুর নতুন বাজারে প্রবেশ করেছি। চণ্ডীপুর এই এলাকাটি সম্পূর্ণ কেদারপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত। এটি নড়িয়া থানার পদ্মার হুমকিহীন একটি অত্যন্ত পরিচিত ইউনিয়ন পরিষদ। নদীর নিকটে থাকা এই এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি নদী ভাঙ্গন এবং বন্যার ঝুঁকিতে রয়েছে। প্রতিনিয়ত এই হুমকি নিয়েও থেমে নেই তাদের জীবন। এলাকায় ঘরে ঘরে বেড়ে চলছে প্রবাসের সংখ্যা। এটা হচ্ছে চণ্ডীপুর নতুন বাজার। এই বাজারটি চণ্ডীপুর পুরান বাজার থেকে প্রায় 800 মিটার দূরে অবস্থিত। এখন আমরা সর্বশেষ ভ্রমণ চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে করব। আমরা অবশেষে চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করি। বিদ্যালয়টি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এখানে 2টি ভবন বিস্তৃত রয়েছে। একটি 3 তলা ভবন। যেহেতু এই এলাকাটি বন্যা প্রবণ এলাকা, তাই এটিকে আশ্রয় কেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়েছে। চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় এটি 1995 সালে স্থাপিত করা হয়েছে। এই বিদ্যালয়টিতে জড়িয়ে রয়েছে এই এলাকার অনেকের স্মৃতি। তো আমাদের আজকের ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ অথবা জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন এপিসোডে। এতক্ষণ সাথেই ছিলাম জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেল।